যে মানুষগুলো আছে বসবাস করে এই অবস্থানে এই এরিয়ার সাথে যে মানুষগুলো আপনার সাথে চলাফেরা করে তাদেরকে বলা হয় প্রতিবেশী। এই প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করা এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমাদের মা বাবার সাথে তোমরা শরীক আদায় করবে, ইহসান করবে, ভালো ব্যবহার করবে। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের আত্মীয় স্বজনদের তোমার নিকটবর্তী প্রতিবেশী যারা আছে তাদের খোঁজ খবর নিবে। অভাবগ্রস্ত যারা আছে তাদের অভাব দূর করে দিবে। হুকুম কার? আল্লাহ বলেছেন যে আমি আল্লাহ তাআলা যেহেতু তোমাকে সৃষ্টি করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিনকে শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়েছি। তারা আমি আল্লাহর ইবাদত করবে এবং লা তুশরিকু বিল্লাহ, তারা আমি আল্লাহর তাআলার সাথে কাউকে শরীক করবে না, অন্য কোনো ইলা রাখবে না যে এই লোকটা আমাকে বাঁচাইছে। তার মানে বোঝা যায় যে আল্লাহ বাঁচায় নাই, উদ্দেশ্য রাখতে হবে উসিলায় না, বাঁচাইছে কে? আল্লাহ। এবং অভাবগ্রস্ত যারা আছে তাদের অভাব দূর করে দেওয়া, ঋণ যাদের রয়েছে ঋণগুলো তাদের লাঘব করে দেওয়া, প্রতিবেশী যারা রয়েছে তাদের দুঃখগুলো একে অপরে ভাগ করে নেওয়া, এটার হুকুম দিয়েছে একমাত্র শুধুমাত্র আমার আপনার আল্লাহ। আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, মা বাবার সাথে সঠিক আচরণ করো, এবং তোমাদের যাদের অভাব রয়েছে অভাবগ্রস্তদের অভাব দূর করো, ইয়াতিমদের হক আদায় করো, ইয়াতিমদের লালন পালন করো। এরপরে বলা হয়েছে তোমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখো। এর একটা সাবজেক্ট একটা করে যদি আমরা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আত্মীয় স্বজন আমাদের যাদের রয়েছে, অনেকের আপনার বাবার বোন আপনার হবে ফুফু। এই ফুফু সবচাইতে সমাজের মধ্যে অবহেলিত। আপনার ফুফু তো আপনার আত্মীয় স্বজনের মধ্যে পড়ে। আপনার ফুফুর আপনার ভাই হলে যদি আপনার বোন থাকে, বোনের হক আদায় করা, বোনের খোঁজখবর নেওয়া, এটা হচ্ছে আত্মীয় স্বজনের হক। এবং প্রতিবেশী যারা, আপনার পাশে যেই ঘরটা রয়েছে, আপনার বাড়ির মধ্যে কতগুলা ঘর রয়েছে, এলাকার মধ্যে কতগুলা ঘর রয়েছে, এই ঘরগুলাতে বাড়িগুলাতে কার কোন অবস্থা আছে, আপনি একজন আল মুসলিমু আখল মুসলিম, আল মুসলিমু ইখওয়াতুন, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, সেই ভাই হিসাবে কোন ভাই কোন অবস্থায় আছে সে অবস্থাগুলো পর্যবেক্ষণ করা, তার কাজগুলো কঠিন থাকলে সহজ করে দেওয়া। আল্লাহ পাক বলেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ঈমানদার নয়। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেছেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না। যে ব্যক্তি তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না সে ঈমানদার নয়। ওই ব্যক্তি ঈমানদার, ওই ব্যক্তি ঈমানদার যে ব্যক্তি তার প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, ভাই, চাচা সকলের সাথে ভালো পরামর্শ রাখে, সুন্দর ব্যবহার করে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি ভালো কাজ করছি, এই যে ভালো কাজটা করছি এটা আমি বুঝবো কিভাবে? তখন বলতেছে তুমি যেই কাজটা করতেছ তোমার ওই গোত্রের লোকেরা যদি বলে যে এই ছেলেটা ভালো কাজ করেছে, তাহলেই তুমি মনে করবা তুমি সত্য কাজ করেছ, উত্তম কাজ করেছ। তাহলে সমাজে এমন অনেক কাজ আছে, যদি আমরা প্রতিবেশীর হক আদায় করি, মানুষের সাথে সুসম্পর্ক রাখি, অভাবদের অভাব দূর করে দেই, তাহলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট রাখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস
বাস্তবায়ন হয়ে যাবে। তাহলে আপনি যদি বলেন অমুকের ছেলে আমার এই উপকারটা করেছে, তাহলে আল্লাহ বলবে অমুকের ছেলে যদি উত্তম কাজ করেছে, উত্তম পন্থা অবলম্বন করেছে, উত্তম বান্দা হয়েছে, তাহলে এই বান্দা আমি আল্লাহর কাছে উত্তম বান্দা হিসাবে পরিগণিত, গণনা হিসাবে আমি আল্লাহ তাআলা কবুল করে নিব। সুবহানাল্লাহ। আমরা সবাই চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে একজন নেককার বান্দা হিসাবে কবুল করুক। আমরা সবাই চাই। জীবনে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার দ্বারা যাতে কারো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। এই প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াল্লাহি লা ইউমিনু বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এই কথা বলা হয়েছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু বিল্লাহ, আল্লাহু লা ইউমিনু। এই কথাটা তিনবার বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইরশাদ করেন, আল্লাহর শপথ, ওই ব্যক্তি মুমিন নয়, ওই ব্যক্তি মুমিন নয়। আল্লাহর শপথ, ওই ব্যক্তি মুমিন নয়। আরজ করা হলো, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি আল্লাহর মুমিন নয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সেই ব্যক্তি যার প্রতিবেশী তার বিপদ বা গুগুগুল থেকে সুরক্ষিত। আপনি প্রতিবেশী, কিন্তু আপনার দ্বারা যদি আপনার প্রতিবেশী কষ্ট পায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন নয়। আবার বলেছেন ওই ব্যক্তি প্রকৃত মুমিন যে ব্যক্তির হাত এবং পা দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে, প্রতিবেশী নিরাপদ থাকে। তো এই আয়াতের তর্জমায় আমরা যদি বাস্তবিক রূপে আমরা যাই, তাহলে আমরা আমাদের একের পর এক সমাজের মধ্যে প্রতিবেশী হিসাবে আমাদের যেই কাজ রয়েছে, এক নম্বর কাজ, আমরা সবাই জানি মুসলমানের ভাই। আজকে করদান উঠে গেছে, করদান হাসানা, একজন আরেকজনকে হাওলাত দেওয়া। প্রতিবেশীর মধ্যে রাত 12টা বাজে একজন ব্যক্তি বিপদগ্রস্ত হয়েছেন, আপনার কাছে হাত পেতেছে। বলেন তো আপনার ভাই আপনার কাছে হাত পাচ্ছে, তার বিপদটা উদ্ধার করে দেওয়া আপনার জন্য ফরজ কিনা? অবশ্যই ফরজ। যেইভাবে আপনি আপনার মুসলমান ভাইয়ের কাছে হাত পেতে বিপদটা উদ্ধার হয়েছে, সেইভাবে যখন আপনার টাকা হাতে থাকবে সঠিক সময় সেই ঋণ আদায় করে দেওয়া ফরজ। আজকে আমাদের সুদের অবস্থাটা কেন বৃদ্ধি পেয়ে গেছে? কেন সুদের হারটা বৃদ্ধি পেয়ে গেছে? আমি যে আপনার কাছ থেকে হালত আনলাম, 50,000 টাকা হালত নিলাম সেই রাত 12টা বাজে, ওই বিপদটা আমি ওই সময় স্মরণ করে টাকা হালত আনলাম, নির্দিষ্ট সময় ভাই 1 মাস পরে দিব। কেন? যিনি ধার দিয়েছেন তিনি আপনার কাছে যাবে, আপনি না ওনার কাছ থেকে টাকা আনছেন। আপনার উচিত আপনি যার কাছে আনছেন, আপনি ঋণ আনছেন, আপনি তার টাকা সঠিকভাবে পৌঁছাই দিবেন। এটাই তো ইসলামের শরিয়া। সেখানে দেখা যায় যিনি ধার দিয়েছেন ইনি আরও খুঁজতে গিয়ে অসম্মান হয়ে যায়। সমাজ এই কারণে ধ্বংস হয়ে গেছে। আপনার আল্লাযীনা আমানু বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, আপনার কোনো মুসলমান ভাই যদি আপনার কাছে আমানত রাখে, সেই আমানতটা সঠিকভাবে আদায় করে দেওয়া হোক, আল্লাহ তাআলার আদেশ। তাহলে যদি কোনো প্রতিবেশী আপনার কাছে ঋণ চায়, তার ঋণকে আপনি বিপদ হিসাবে তাকে ঋণ দিবেন, এটা প্রতিবেশীর হক। 2 নাম্বার, যদি কেউ অভাবে পড়ে যায়, কারো ঘরের মধ্যে বস্তা চাউল নাই, ডাউল নাই, তরকারি নাই, সন্তানের খাবার দেওয়ার জন্য ওরকম ব্যবস্থা নাই, আপনি বুঝতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবা তোমাদের চুলার মধ্যে কোনো রান্না হচ্ছে, কোনো গোশত রান্না হচ্ছে, ওই সময় দেখো যদি কোনো গরিব অভাবিয়াত কোনো মানুষ তোমার দরজার সামনে চলে আসে, তাহলে তুমি ওই রান্না করা গোশতের মধ্যে যতটুকু ঝোল আছে, পানি আছে, এর চাইতে আরও বেশি করে দাও। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ভিক্ষুক, যেই গরিবিয়াত, যেই অভাব নিয়ে আজকে তোমার দরজায় এসেছে, সে একদিন ঠিকই বড়লোক হবে।
এই অভাবই আর তার সবসময় থাকবে না। তুমি যদি আজকে তার অভাবটা লাঘব করে দাও, আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে তোমার অভাবটা, তোমার গুনাহগুলো ইহসান করে দিবে। এখানে অনেক মানুষ আছে সমাজে, দেখা যায় এই কোরবানির সময় দেখেছি এক টুকরো গোস্ত, নিজের অল্প কিছু গোস্ত রেখেছে, পুরোটা গোস্ত দিয়েছে। আবার এমন হিংসার্থ লোক দেখেছি গোস্ত নিজের কাছে সব ফ্রিজে ঢুকাই ফেলছে, গরিবদেরকে দেওয়ার খবর নাই। তার প্রতিবেশী যে আছে তাদেরকে দেওয়ার খবর নাই। একটা অনলাইনে দেখেছিলাম, মানে আমার চোখের পানি চলে এসেছে। 3 তলা উপর থেকে গরিব মিসকিনরা নিচে দাঁড়িয়ে আছে, ব্যাগ নিয়ে এইভাবে হাঁ করে রয়েছে। তো উপর থেকে একজন ধনী ব্যক্তি তার ভাগের গোস্তটা সে বন্টন করছে। কিভাবে জানেন? একজন গরিব মিসকিন উপরে তাকাই রয়েছে, ব্যাগটা এইভাবে রাখছে, উপর থেকে এইভাবে গোস্ত ফালাইছে। কিছু লোকের গোস্ত ব্যাগে পড়ছে, কিছু লোকের গোস্ত নিচে পড়ছে। বলেন এটা কি প্রতিবেশী একজন ধনী গরিব? যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সমান অধিকার দিয়েছেন কোরবানি গোস্তকে আল্লাহ রব্বুল আলামিন 3 ভাগ করার জন্য। গরিব খাবে, ধনী খাবে, আত্মীয় স্বজন খাবে, সকলের জন্য ভেদাভেদ করে দিয়েছে। সেই ভাগটাকে আমরা, আমাদের এই কলবটাকে আমরা নোংরা করে ফেলছি। আজকে আমরা আমাদের সমাজের বিবাহ বিনন্দ বলেন, আরে একজন বিবাহের মধ্যে কারো যদি কন্যা সন্তান বিবাহ দিবে, সমাজের প্রতিবেশী সবাই এক কাতারে একসাথ হয়ে ওই মেয়েটাকে বিবাহ দিবে। আত্মীয় স্বজন যা আসবে মিলেমিশে সবাই বাড়ির একসাথে বসবেন উঠোনে, যে কিভাবে এই কাজটা সম্পাদন করা যায়। সবাই মিলে আসবেন, বড় লোক ধনী গরিব সবাই একসাথে এসে বলবেন আমরা একসাথে পাক করব, একসাথে মেহমানদারি সমাধান করব। তোমার মেয়ে তো আমার মেয়ে, তোমার ভাই তো আমার ভাই, তোমার মেয়ে তো আমার মেয়ে, তোমার ভাই আমার ভাই, তোমার সন্তান তো আমার সন্তান। তাহলে তো প্রতিবেশী সুন্দর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে বলবে, বান্দা আমি তোমার কাছে পানি চেয়েছি, তুমি আমাকে পানি দাও নাই। আমি তোমার কাছে খাবার চেয়েছি, তুমি আমাকে খাবার দাও নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দা বলবে, আল্লাহ আপনি কি পানি খান? আপনি কি খাবার খান? আমি আপনাকে কখন দিব? কই আপনি চাইছেন? তখন বলবে, আমার অমুক গরিব বান্দা তোমার কাছে হাত পাচ্ছে, তুমি দেও নাই, তুমি দেও নাই। তুমি সেদিন যদি দিতা তাহলে ওই ব্যক্তিকে যদি খাবার খাওয়াইতা, তাহলে আমি আল্লাহকে খাবার খাওয়ানো হয়ে যেত। ওই ব্যক্তির অভাবটা যদি তুমি দূর করে দিতা, তাহলে আমি আল্লাহর অভাবটা দূর হয়ে যেত, আমি আল্লাহকে রাজি খুশি করতাম। আজকে সমাজ এমন অবস্থা হয়েছে, বিয়া বিনন্দ বলেন, দাওয়াত বলেন, সকলের জন্য সমান। আজকে আমরা বিবাহটাকে একদম হাই কোয়ালিটি করে ফেলেছি, গরিব মিসকিনদের দেখতে পাচ্ছি না। আরে আপনার পারফিউমের গন্ধে, আপনার পারফিউমের সুবাসে গরিবদেরকে দেখতে পাচ্ছেন না, আপনার স্যুটের কারণে গরিবদেরকে দেখতে পাচ্ছেন না। আর তারা তো মিলাতে যাবে, তারা বিবাহেতে কেন আসবে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, না, তোমরা এই অবস্থানে তোমাদের পাকের গ্রাম যদি প্রতিবেশী যেই দিকে যায় তাদেরকে ওই হকগুলা, ওই প্রতিবেশীদেরকে দাওয়াত দিয়ে আনা খাওয়ানো তোমাদের উপর ওয়াজিব। এই অবস্থানগুলো শরীয়তের যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনাগুলো আমাদের পালন করতে হবে। এরপরে আসেন, একজন প্রতিবেশী যখন মারা যাবে, মারা গেলে তার করণীয় কি? বাড়ির যারা আছে সবাই মিলে কাফন ব্যবস্থা করে দেওয়া, কিভাবে কবর করবে, কবর খনন করবে, কোথায় জায়গা নির্ধারণ করা, সকল কিছু ব্যবস্থা করে দেওয়া। এটা হচ্ছে প্রতিবেশীর হক। একজন লোক মারা গেছে, আমি দেখতে যাব, ও আল্লাহ, আজকে এই বিষয়টা আমাদের মানে হৃদয়টা এমনভাবে মরে গেছে। আরে মানুষ মরেই যাবে, মানুষ মরণশীল, চলে যাবে, আমি যাওয়ার দরকার কি? আরে তুমি যাও না, তোমার হৃদয়টা আল্লাহ তাআলা আয়না বানিয়ে দিবে, তুমি যাও না তাকে দেখতে। এমনও তো অনেক মানুষ আছে কাফন কেনার জন্য টাকা নাই, সন্তান নিজে চলতেই কষ্ট হয়। আপনি ধনী মানুষ, যদি তাকে দেখতে গেলেন, জিজ্ঞেস করলেন কোনো সমস্যা আছে কিনা, কাফন ব্যবস্থা করে দেওয়া, এটা প্রতিবেশীর হক, এটা আপনার প্রতিবেশীর হক। এই জিনিসটা খেয়াল রাখবেন। এরপরে আসেন, একটা সন্তান সমাজের মধ্যে ভালো ছেলে, সে লেখাপড়া খরচ চালানোর কারণে, বেশি হওয়ার কারণে লেখাপড়া ছেড়ে দিচ্ছে। আপনারা সমাজে যারা আছেন সকলে মিলে এই সন্তানটার লেখাপড়ার বহন করবেন, এটা প্রতিবেশীর হক, এটা আল্লাহর আইন, আল্লাহ নির্দেশ দিয়েছেন। যদি ইমানদার হতে চান, সমাজে একটা এতিম সন্তান আছে, আপনার এলাকায় একটা এতিম সন্তান আছে বাড়ির মধ্যে, এই এতিম সন্তানটার কত টাকা কতভাবে খরচ করেন, এই এতিম সন্তানের লালন পালনের জিম্মা আপনি নিয়ে যান, এই জিম্মা আপনি নিয়ে যান। এরপরে আসেন, মাদ্রাসা স্কুলে পড়ে অনেক সন্তান গাইড কিনতে পারে না,
অনেক সন্তান খাতা কিনতে পারে না। মেহেরবানি করে যারা আপনার কাছে হাত পাতে, যারা পাততে পারে না, আপনি আপনার প্রতি মাসের ইনকাম থেকে একটা টাকা, একটা অংশ এই গরিব মিসকিনকে দেওয়ার জন্য রেখে দিবেন। যারা কলম কিনতে পারে না, যারা গাইড কিনতে পারে না, যারা কিতাব কিনতে পারে না, এই কিতাব এই ছাত্রদের জন্য কিছু অংশ আপনার মাসিক ইনকাম থেকে এই বাচ্চাদের জন্য রেখে দিবেন। কাল হাসরের ময়দানে আপনার এহসান হবে এবং কবরের মধ্যে এই সদকায়ে জারিয়া, এই সন্তান এলেম অর্জন করে যে সোয়াব অর্জন করবে, প্রত্যেকটা সোয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামায় দিয়ে দিবে। এরপরে আসেন, বলেছিলাম পিছনে যে ধনীরা গরিবদেরকে দাওয়াত দিবে, গরিবরাও ধনীদেরকে দাওয়াত দিবে। এই দাওয়াতের বিষয়টা আসলে এটা হচ্ছে, যদি আমরা মনে করি যে এটা তো আমাদের প্রতিবেশী, এদেরকে যদি আমি দাওয়াত না দিই তো এরা যাবে কোথায়? একে অপরের সাথে ভালোবাসা এবং মেহমান আসলে সবাই সাদরে গ্রহণ করা এবং আত্মীয় স্বজন, প্রতিবেশী সকলে আমরা একই আকাশের নিচে থাকছি, যেহেতু আমরা একই এলাকার মানুষ, আমরা সকলে একসাথে আল্লাহর আইন পালন করার জন্য আমরা আমাদের কোনো মুসলমান ভাইকে অপমান করব না। আমরা আমাদের কোনো মুসলমান ভাই, আমার দ্বারা যেন কোনো প্রতিবেশী ক্ষতি না হয়। জায়গা বেড়া দিয়ে দিলাম, নিজের জায়গা বেড়া দিয়ে অন্যের জায়গা দিয়ে হাঁটি, এমন জানোয়ার আছে। নিজের জায়গাটা ঠিকই বুঝলাম, কিন্তু অপর জায়গা দিয়ে ঠিকই আমি হাঁটি যাইতে আছি। নিজেরটা হলো না বোঝেন, অমুকেরটা বোঝেন না। যদি আল্লাহ আপনার দয়া মায়া রাখে, নিজের কাছে সঠিকটা রাখেন যে আরে এই আমি তো চলে যাব, জায়গা তো থেকে যাবে, মানুষ ভোগ করুক, চলাফেরা করুক, এই পথ দিয়ে হাঁটা তো যেই সোয়াব হবে, এই সোয়াবের ভাগিদার আপনি হবেন। আলোচনার শেষে একটা বিষয় আপনাদেরকে মেসেজ দিতে চাই।